আসসালামু আলাইকুম। আমি এই যে 3 সেকেন্ডের প্রথমে যে ভিডিওটি দেখালাম সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং মদিনা তৈয়বায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফ। আমি ভেতর থেকে ভিডিও করছিলাম, এজন্য কথা বলিনি। এটি তুর্কির ইস্তানবুল শহরে অবস্থিত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যত বলা হবে এখানে এই ভিডিওতে, এগুলো কমই, এখানে ক্ষুদ্র কিছু ইনফরমেশন। ভিডিও নিচে নামাতে পারছি না কারণ অনেক মানুষ চলাফেরা করছে, এটা দেখতে হয়তো খারাপ লাগবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবান ছিলেন। মদিনা শরীফে যখন হিজরত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিলেন, তখন প্রায় 6-7 মাস বা আরও বেশি সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে অবস্থান করেছেন। এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু নৈকট্য লাভ করা সম্ভব সব দিক থেকে আল্লাহ তাকে সেই নৈকট্য দান করেছেন। তিনি মদিনা শরীফের খাজরাজ বংশের এবং বনু নাজ্জার গোত্রের লোক। সেই বনু নাজ্জার গোত্রের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার আত্মীয়তা ছিল। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে আল্লাহ রসুলের অবস্থান একটা কারণ ছিল যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব আত্মীয়তার সম্পর্ক ছিল। আর এখানে তিনি কীভাবে এলেন ইস্তানবুলে? 674 খ্রিস্টাব্দে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি অনেক বয়স্ক হয়ে গেছেন, তবুও জিহাদের ইচ্ছায় মুসলমান সেনাবাহিনীর সাথে তিনি শরিক হয়েছেন বারবার ইস্তানবুল অভিযানে। এবং 674 খ্রিস্টাব্দে, তখন ইস্তানবুল বিজয় হয় নাই, কিন্তু তিনি এরকম একটি অভিযানে ইন্তেকাল করেছেন। শাহাদত বরণ করেননি, অর্থাৎ যুদ্ধে তিনি শাহাদত বরণ করেননি, তিনি এমনিতেই যুদ্ধের অভিযানের সময় ইন্তেকাল করেছেন। তো এই জায়গাটি সুলতান মোহাম্মদ আল ফাতেহ ইস্তানবুল বিজয় করার পরে 1453 সালে তিনি এই মাকবারা, এই যে মাজার নির্মাণ করেছেন। এবং উসমানী সুলতানদের একটা কালচার ছিল, সুলতান দ্বিতীয় মোহাম্মদের পর থেকে বাকি সবার, যে তারা যখন রাজ্যের অভিষেক অনুষ্ঠান হতো রাজার, তখন তারা এখানে আসতেন, জিয়ারত করতেন এবং এখানে তাদের অভিষেক অনুষ্ঠান হতো। এছাড়াও বিভিন্ন উসমানী সুলতানের এই কবরে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই তাদের অনেকের কবর, অনেকের আবার ব্লু মস্ক বা সুলতান আহমেদ মসজিদ যেটা, সেটার পাশে। তো এখানে এই ভিডিওটি ধারণ করার অর্থ হচ্ছে যে এটা দেখানোর যে মদিনা তৈয়বা ছেড়ে 1000 কিলোমিটার দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী শুধু ইসলামের, আল্লাহর দিনের খিদমতে, আল্লাহর দিনের পথে জিহাদরত অবস্থায় এই জায়গায় এসেছেন। আমি 2019 সালে সম্ভবত একটি ভিডিও করেছিলাম উজবেকিস্তানের সমরকন্দ শহর থেকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং চাচাতো ভাই হুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফ দেখিয়েছিলাম। আর এখানে এই যে মাজার শরীফটা, সেটা হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর। আমি ভেতরে কথা বলিনি কারণ আমার কাছে মনে হয়নি যে ভেতরে কথা বলা উচিত। আমি জাস্ট একটা ছোট্ট 3 সেকেন্ডের প্রথমে একটা ভিডিও করেছি, যেটা এই ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন। আর এতটুকু পর্যন্তই। তো আমরা সালাত সালাম পেশ করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সাহাবা আর আহলে বায়তের প্রতি। আসসালামু আলাইকুম।